দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে এবং তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শনির 7.5-তে দেবগুরু বৃহস্পতির মহা আশীর্বাদ পেতে লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে, কারণ রাশির নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির নবম ভাবে গোচর দৃষ্টি করবে। শুধু ভাগ্য নয়, এছাড়াও আরও অনেক কিছু বিষয়তে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং অনেক কিছু স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল বলে মনে করা হয়ে থাকে এবং সব থেকে শুভ কারকত্ব বেশি থাকে কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছেতে। এই ভিডিওতে আলোচনা থাকবে রাশিভিত্তিক, তেমনই কিন্তু নক্ষত্র ভিত্তিকও আলোচনা থাকবে যে 2025 সালেতে কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা কোন কোন সময়তে কি কি সুফল পেতে লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। রাশির তৃতীয় ভাব অর্থাৎ সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, সমাজ, এই সকল বিষয়গুলি কিন্তু তৃতীয় ভাব থেকেই বিচার করা হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে লক্ষ্য করতে পারবে ছোট ভাই বোনেদের সাথে দুর্দান্ত সম্পর্কের উন্নতি অথবা ছোট ভাই বোনেদের কাছ থেকে প্রাপ্য সম্মান পাওয়া বা এমন কোনো কাজ সম্পর্কিত ব্যাপারেতে সাহায্য পাওয়া যা কিনা পরবর্তীকালেতে অর্থনৈতিকভাবে কিন্তু বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সকল বিষয়েতেও। যে সকল জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছে অথবা বিদেশে যাওয়ার জন্য একাধিক প্রচেষ্টার ফলস্বরূপ সমস্ত প্রচেষ্টা বিফলে যেতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের বা সেই সকল মেষ রাশির মানুষদের কিন্তু বিদেশে যাওয়ার জন্য নিজের পরিশ্রম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যে বিদেশে যাওয়া বা বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন পূর্ণ হওয়া লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে সমাজের প্রতি কর্তব্য পালন করা বা সামাজিক কাজকর্মে যুক্ত হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সমাজ মাধ্যম থেকে আয়ের পথ সুগম হতেও লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে থেকে। অর্থাৎ এইখানে বলা চলে যে সকল জাতক জাতিকারা ফেসবুক, ইউটিউব এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে বা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে সেই সকল ক্রিয়েটরদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে থেকে। মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির তৃতীয়ভাবে 1 বছর ধরে গোচর অবস্থান করবে, অর্থাৎ এক একটি রাশিতে কিন্তু 1 বছর ধরে গোচর অবস্থান করে থাকে দেবগুরু বৃহস্পতি এবং এই ফলগুলি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করতে পারবে এবং নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদেতে। এবং সবথেকে বড় কথা উচিত হচ্ছে যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত কিন্তু এই সকল বিষয়তে। রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি 15ই মে 2025 থেকে থাকবে। দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন ভাগ্যতে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। রাশির নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি এই সময় থেকে থাকবার জন্য কিন্তু নিজের ভাগ্যের উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে এবং নিজের ভাগ্যের উন্নতির জন্য পরিশ্রম কিন্তু যথাসাধ্য বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্যে যে বাধাগুলি পড়তে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। অর্থাৎ
ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। এবং নবমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি থাকবে, তাই এই সময় থেকে অর্থাৎ 15ই মে থেকে তাই মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে যে ধার্মিক যাত্রা, ধর্মের জন্য কোথাও যাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রা ইত্যাদিও লক্ষ্য করতে পারবে। পিতা বা পিতৃস্থানীয় কারো সাহায্য প্রাপ্তি কিন্তু নিজের ভাগ্যের উন্নতির জন্য লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মে থেকে। অতএব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই দিক থেকেও সুখবর আসতে চলেছে। ভাগ্যের ব্যাপারেতে সফলতা পাওয়া সম্ভব, যেহেতু রাশির একাদশভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, অর্থাৎ এই নবম গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য সংক্রান্ত কিন্তু যে কোনো স্বপ্ন বা সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মে থেকে। নতুন ব্যবসা শুরু করা অথবা নতুন কিছু ব্যাপারেতে লগ্নি করা, শেয়ার মার্কেটেতে কোনো লগ্নি করা অথবা শেয়ার মার্কেট থেকে বিশেষ কিছু আয় বৃদ্ধি হওয়া, এর থেকেও কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং সেই সংক্রান্ত আয়ের দিক থেকেও কিন্তু বেশ কিছু উন্নতি সব দিক থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। যেহেতু রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বড় ভাই বোনদের কাছ থেকেও বিশেষ কিছু সাহায্য পেতে লক্ষ্য করা যাবে নিজের ভাগ্যের উন্নতির জন্য। অর্থাৎ 15ই মে 2025 থেকে বড় ভাই বোনদের কাছ থেকে এমন কোনো সাহায্য পাওয়া সম্ভব যার থেকে কিন্তু নিজের ভাগ্যের উন্নতি সম্ভব হয়। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছে যে সকল মেষ রাশির জাতক জাতিকারা, সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকেই। এবং সাথে সাথে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে। সঠিক প্রচেষ্টার মাধ্যমে কর্মের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের বিদেশে যাত্রা অথবা বিদেশি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা সফল হওয়া বা এমএনসি কোম্পানিতে চাকুরির জন্য প্রচেষ্টা সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে যে সকল মেষ রাশির জাতক জাতিকারা এই সময়তে বা আগে কোনো প্রচেষ্টা করছিল, তাদের সেই সকল স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র কর্মক্ষেত্রে উন্নতি নয়, সাথে সাথে কিন্তু ব্যবসায়ীরাও একটা নতুন দিশা খুঁজে পাবে নতুন ব্যবসা শুরু করবার জন্য, অথবা আগে পুরনো ব্যবসাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়তে কিন্তু যথেষ্ট কিছু বুদ্ধি বা যথেষ্ট কিছু উপযুক্ত প্ল্যান প্রোগ্রাম করবার জন্য, কিভাবে নিজের আয় সংক্রান্ত ব্যাপারেতে বৃদ্ধি হয় সেই ব্যাপারেতেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে 15ই মে 2025 থেকে। এবং যে সকল ব্যবসায়ীরা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু এই আগামী একটি বছরেতে বেশ কিছু কিন্তু দুর্দান্ত উন্নতি বা নতুন কোনো অর্ডার পাওয়া বা সেই ব্যবসাতে উন্নতি করবার জন্য সঠিকভাবে নিজের প্রচেষ্টা বৃদ্ধি করা ইত্যাদি কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবং সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, হসপিটালিটি এই সকল ব্যবসার সাথে যুক্ত বা এই ধরনের কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল মেষ রাশির জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছে, সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ কিছু উন্নতি সেই বিষয়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ আমি যে বিষয়গুলিকে বললাম, উল্লেখ করলাম, সেই বিষয়তে ব্যবসা করলেও কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে যে অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে কী ব্যবসা সাপোর্ট করে সেইটাকেও দেখে নেওয়া উচিত হবে। তেমনই কিন্তু পুরনো পার্টনারশিপ ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য অথবা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অবিবাহিত যুবক যুবতীরা যারা বিবাহযোগ্য তাদেরও কিন্তু বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও লক্ষ্য করা সম্ভব। আগামী এই একটি বছরের মধ্যেতে বিবাহ সম্পূর্ণ হওয়ারও কিন্তু একটা দুর্দান্ত যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের
বিবাহিত সম্পর্কের মধ্যেতে কোনো ধরনের অসুবিধা চলছিল, কোনো ধরনের আইনি জটিলতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি বিবাহিত জীবনেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং আইনি জটিলতা থেকে মুক্তি পেতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাথে সাথে যে সকল মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনেতে তাদের কোনো সন্তান সুখ পেতে চাইছে বা কোনো ফ্যামিলি প্ল্যান করতে চাইছে, যে সকল জাতক জাতিকারা সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য বা সন্তান সুখ কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সেই জন্য তার ক্ষেত্রেতে প্রচেষ্টা করা হয় সঠিকভাবে। যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনার কোনো ধরনের কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে অথবা ব্যবসায়িক ক্ষেত্রেতে জড়িত আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত বিশেষ কিছু সফলতা বা উন্নতি পাওয়া সম্ভব হতে চলেছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে ব্যবসা বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য সঠিক কোনো প্রচেষ্টা করা অথবা কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো সুযোগ আসা বা কিভাবে পদোন্নতি করা যায় সেই বিষয়তে সঠিক কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মের পর থেকে আগামী এই একটি বছরের মধ্যেতে। নবম ভাব থেকে আমরা যেমন ভাগ্যকেও বিচার করে থাকি, তেমনই কিন্তু নবম ভাবের সাপোর্ট যদি না থাকে তাহলে উচ্চশিক্ষাতে কোনো ধরনের সুযোগ সুবিধা লক্ষ্য করা যায় না। আর রাশির নবম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে 15ই মে 2025 থেকে, সেই ক্ষেত্রেতে যে সকল মেষ রাশির শিক্ষার্থীরা বা মেষ রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করছে, কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে অথবা কোনো ধরনের পরিবর্তন করতে চাইছে শিক্ষাক্ষেত্রেতে, সেই সকল উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি বা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মে 2025-এর পর থেকে। অতএব উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন দুর্দান্ত ভাগ্যের স্বাদ পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং যে সকল শিক্ষার্থীরা দূরশিক্ষাতে যোগ দিতে চাইছে সেই সকল শিক্ষার্থীদেরও কিন্তু দুর্দান্ত উন্নতি পাওয়া সম্ভব হবে। শুধু এই সকল বিষয়তে উন্নতি নয়, দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থানের ফলেতে মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘ 1 বছর ধরে অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকারা লিভার, আপার অ্যাবডোমেন, মেদ অথবা কোলেস্টেরল সংক্রান্ত রোগ সমস্যার শিকার হয়েছিল। হ্যাঁ, রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি ছিল 15ই মের আগে পর্যন্ত। অতএব সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের সেই রোগ সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মে 2025-এর পর থেকে। অর্থাৎ রোগ সমস্যার থেকে সমাধানের জন্য ডাক্তারবাবুদের কাছ থেকে উচিত পরামর্শ গ্রহণ করা অথবা অনেক ক্ষেত্রেতে সঠিক রোগ নির্ণয় হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 15ই মের পর থেকে। কর্মক্ষেত্রের জায়গায় বা ব্যবসা ক্ষেত্রের জায়গাতে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল অযথা শত্রুতার দ্বারা। যেহেতু রাশির ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি ছিল 15ই মের আগে পর্যন্ত বা 14ই মে পর্যন্ত এবং মেষ রাশির জাতক জাতিকাদের সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে 15ই মের পর থেকে। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অনেক পরিবর্তন এই সকল বিষয়তেও লক্ষ্য করতে পারবে। এইবার আসা যাক মেষ রাশি 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের কোন কোন মাসেতে কি কি সুযোগ ও সুবিধা বা অসুবিধা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আমি এইখানেতে 15ই মে 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত নক্ষত্র ফলগুলি আলোচনা করব। প্রথমে আসা যাক অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত খানিকটা ভাগ্যতে দৌড়াদৌড়ি বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিশ্রম বৃদ্ধি পাবে এবং এই পরিশ্রমের ফলেতে অনেক সময়তে প্রত্যেকটা কাজ মনে হবে নেগেটিভ হচ্ছে। তাই ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে এই সময়ের মধ্যেতে পরিকল্পনা করা উচিত এবং সেই পরিকল্পনাকে ভবিষ্যতে কিভাবে সার্থক করা সম্ভব হয় অর্থাৎ সেই স্বপ্নকে কিভাবে সার্থক করতে হয় সেইগুলি সম্পর্কে সঠিকভাবে বিবেচনা করা উচিত। বড় যে কোনো সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পদক্ষেপ গ্রহণ করা
উচিত হবে না কিন্তু এই সময়ের মধ্যেতে। কোনো লগ্নি করবার ক্ষেত্রেতেও এই সময়তে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। মনে রাখতে হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে যাতে বড় কোনো ক্ষতি না হয়, আর্থিক দিক থেকেও হতে পারে সেই ক্ষতিটা, বা সামাজিক দিক থেকেও হতে পারে সেই ক্ষতি, সেই বিষয়গুলি চিন্তা করে এই সময়তে বড় পদক্ষেপ কিন্তু গ্রহণ করা উচিত হবে না। এবং কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো দুর্দান্ত সম্ভাবনা আলোচনা কিন্তু চলতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ক স্বপ্ন কিন্তু পূর্ণ নাও হতে পারে এই সময়ের মধ্যেতে। তবে 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত অনেক কিছু পরিকল্পনা, ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল পরিকল্পনাগুলিকে আগে করা হয়েছিল সেই সকল পরিকল্পনাগুলিকে বাস্তব করবার জন্য বা স্বপ্নকে সার্থক করবার জন্য উপযুক্ত সময় বা উপযুক্ত পদক্ষেপ এই সময়তে যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু বেশ খানিকটা উন্নতি বা সেই ধরনের স্বপ্ন কিন্তু সার্থক হতে লক্ষ্য করা সম্ভব। বিদেশ যাত্রার ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু সেই স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব। বিবাহিত জীবনেতে উন্নতি হওয়া এবং অবিবাহিতদের বিবাহ যোগ হওয়া বা বিবাহের কথাবার্তা আগে এগোনো লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতি এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। এবং এই সময়ের মধ্যে উচ্চ শিক্ষার্থীরা যদি কোনো ধরনের প্রচেষ্টা করে, যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চায় বা যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো পরিবর্তন করতে চায় শিক্ষার বিষয়তে, সেই বিষয়তেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে না। তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা বিবেচনা করাটা উচিত হবে। এবং এই সময়তে কিন্তু আবার তোমার পরিকল্পনার সময় হবে, তাই সেই বিষয়তেও বিবেচনা করতে হবে তোমাদেরকে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত মনের মধ্যে কিন্তু অনেক কিছু পরিকল্পনা আসতে লক্ষ্য করা যাবে। সেইটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বিবাহিত সম্পর্কের উন্নতির জন্য হতে পারে, অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের কথাবার্তা আগে এগোনোর ব্যাপারেও হতে পারে। ভবিষ্যতে লগ্নি করবার জন্য অথবা ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য সঠিক কোনো পরিকল্পনা এই সময়তে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, বা সেই পরিকল্পনা মাফিক কিভাবে আরম্ভ করা যেতে পারে সেই বিষয়তে কিন্তু একটা গভীর চিন্তাভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং সাথে সাথে বলবো উচ্চ শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারেতে বিশেষ কিছু উন্নতির জন্য বা পরিবর্তনের জন্য বা কোনো অ্যাডমিশন গ্রহণ করবার জন্য চিন্তাভাবনা করা লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে, বা কিভাবে সঠিক পদক্ষেপ কোন সময়তে গ্রহণ করতে হবে বা কোন সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই বিষয়তে মনের মধ্যে পরিকল্পনা আসতে লক্ষ্য করা যাবে। ধার্মিক যাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রা অথবা ভবিষ্যতে বিদেশ যাত্রার পরিকল্পনা এই সময়তে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত খানিকটা সব বিষয়তে বাধার সম্মুখীন হতে হবে, সব বিষয়তে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। আমি আগে যে বিষয়গুলি আলোচনা করেছি কমনলি সবার ক্ষেত্রেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে যে সকল সুবিধা বা অসুবিধাগুলি পাওয়া সম্ভব সেই বিষয়গুলিতে কিন্তু খানিকটা বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভাগ্যক্ষেত্রেতে আগে যে বাধাগুলি পড়তে লক্ষ্য করা যাচ্ছিল বা আগে যে পরিকল্পনাগুলি করা হয়েছিল তার থেকে কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এই সময়ের মধ্যেতে বিদেশ যাত্রা, কাছে পিঠে কোথাও যাত্রা, ধার্মিক যাত্রা কিন্তু সম্ভব হতে চলেছে। বিবাহিত জীবনেতে বেশ কিছু উন্নতি হওয়া, দুর্দান্ত কোনো উন্নতি হওয়া, সন্তান সুখ প্রাপ্তি হওয়া, এছাড়া সাথে সাথে বলবো যে ব্যবসায়ীদেরও বিশেষ কিছু উন্নতি হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বড় কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা, কোনো কোম্পানি তৈরি করা বা যে কোনো নতুন ব্যবসা শুরু করবার ক্ষেত্রেতে আদর্শ সময় বলে বিবেচনা করা হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকাটা উচিত হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে খানিকটা কিন্তু বাধার সম্মুখীন
এই সময়তে হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই খানিকটা বিবেচনার পরেতে সব কিছু বড় পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। সঠিকভাবে পরিকল্পনা করলেও সেই পরিকল্পনা মাফিক অনেক কাজেতে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে এই সময়তে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ কিছু অকারণে দৌড়াদৌড়ি কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ পিআর বা ভিসা সংক্রান্ত বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে। তবে মনে করা হচ্ছে 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত বেশ কিছু সফলতা পাওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ এই সময়তে ধার্মিক যাত্রা করা, কাছে পিঠে কোথাও যাত্রা করা, সামাজিক কিছু কাজকর্ম করা, সামাজিকভাবে নাম উজ্জ্বল হওয়া বা সমাজের জন্য কিছু করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদেরও কিন্তু এই সময়তে গুরুত্বপূর্ণ সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হচ্ছে। লগ্নি করবার ক্ষেত্রেতে বেশ কিছু উপযুক্ত সময় লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তেই। অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা ফাইনাল হওয়া, অথবা বিবাহিত জীবনেতে বেশ কিছু উন্নতি হওয়া বা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। এবং উচ্চ শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। কিন্তু মনে রাখতে হবে 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত খানিকটা সব কাজেতেই কিন্তু বাধার সম্মুখীন হতে হবে অযথা, এবং অযথা এই বাধার সম্মুখীন হওয়ার ফলেতে অনেক দিক থেকে কিন্তু নিজেকে নেগেটিভ হতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সময়তে কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রেতে একাধিকবার বিবেচনা করা উচিত, অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা বা কোনো কোম্পানি তৈরি করা ইত্যাদি ক্ষেত্রেতেও কিন্তু চিন্তাভাবনা করে তারপরেই সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। প্রিয় মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জন্মকুণ্ডলী কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়। কারণ মেষ রাশির অনেক জাতক জাতিকা আছে, সবার ক্ষেত্রেতে কিন্তু সমান ফল পাওয়া সম্ভব হয় না। কারণ প্রত্যেকের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু একই নয়, দশা বা মহাদশা কিন্তু একই চলছে না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে ওভারঅল যে ফলগুলি পাওয়া সম্ভব হবে সেইগুলোকে কিন্তু আমি যথাসাধ্য প্রচেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরবার জন্য, এবং তোমরা যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারো সেই বিষয়তে কিন্তু আমি নক্ষত্র ফল হিসেবেও আলোচনা করেছি। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।